হচ্ছে আমাদের আজকের মাছ। এখন আমি মাছটারে মাখাবো ভালো করে। Guys, welcome to another new episode of Tales Beyond Water and আমার এই ভিডিও এবার বাংলায়। আজকে আমি পর্তুগালের কাবো দে রোকাতে এন্ড আমাদের বেসিক্যালি টার্গেট হচ্ছে এখান থেকে হাইক করে একদম নিচে যাওয়া। আমি মনে হয় না এর আগে এত হাইক করছি কখনো। ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট। সো আমার বেসিক্যালি সব রকগুলো ক্রস করে ওখানে যাওয়া লাগবে নিচে সামওয়্যার। আমি এখানে কখনো আসিনি, ইটস ফার্স্ট টাইম। লাস্ট এপিসোডে যখন আমি গেছিলাম কেইভে তখন আমি পায়ে একটু ব্যথা পেয়েছি অ্যাঙ্কেলে, যার কারণে আমার হাইটে না একটু কষ্ট হইতেছে। সো আমরা বেসিক্যালি যাইতেছি, আমরা এখন এখানে আছি, আমরা প্রায় দিয়েছি না, আমাদের যাইতে হবে সামওয়্যার এরপর প্রায় তো যে এই লরিকাল এইটার রুটে যেতে হবে। এইটা কি সামনে, এটা কি নিচেরটা? হ্যাঁ এটাই। এইটা যদি হয় তাহলে বাইচে গেছি, এটা না যদি ওইটা হয় তাহলে খবর আছে। বাবা ওই যে ঝর্ণাটা ওই দিক দিয়ে যাচ্ছে, ঝর্ণার উৎস আমি জানি না, হয়তো একটু পর খুঁজে বের করতে পারবো, বাট দ্যাট ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে, ওই যে নিচে। সো আমাদের বেসিক্যালি যে রামিম নামতেছে, সো এখান থেকে যায় তারপর ধাপ ধাপ করে নামতে হবে, একটা দড়ি আছে, দড়ি বেয়ে নামতে হবে। সানগ্লাস তো ভুলে গেছি, এই ভিডিও করার জন্য একটু পর পর উপর থেকে নামতে হবে, উঠতে হয়, ডাবল কাজ করতে হয়। ইটস নট ইজি। এটা দেখেন কি সুন্দর, একটু রিস্কি বাট ইজি। ওই যে ওইখানে আপনার ফাউন্টেন দেখতে পারবেন। সো আমার টার্গেট হচ্ছে ওই লোকেশনে যাওয়া, কোনো একটা সাইডে কর্নারে বসা, অ্যান্ড দেন আই ক্যান স্টার্ট মাই কুকিং। তারপরে রান্না বান্না কাজ শুরু। এই কত উপর থেকে নামতেছে, এখনই পিস লাখে পড়তে নিয়েছিলাম। জায়গা মতো আইসা পড়ছি, ব্যাপারটা একটু রিস্কি। কারণ হচ্ছে আমাদের নামার রাস্তা হচ্ছে একটা, ওই যে ওই সাইডটা বরাবর, ঠিক আছে, এখানে নামতে হবে। আরেকটা হচ্ছে এই যে আমার নিচ বরাবর, এদিকে ধরে যে নিচে, তারপর এখানে একটা দড়ি আছে ওই কর্নারে, দেখা যাচ্ছে না মনে হয় ভিডিওতে, বাট ওই কর্নারে দড়িটা দিয়ে বাইরে নামতে হবে। ঠিক আছে, এই প্যাক ক্যামেরা নিয়ে নামতে গেলে এটা ফাটবে। আসলে ভালো হয়নি, অসাধারণ ভিউ। আমি ভালো আবার দুই দিন নামতে হবে। এখানে অনেক লুজ রক, নামার সময় একটু কেয়ারফুল নামতে হবে। তাই আমি আমার টার্গেট লোকেশনে পৌঁছে গেছি। এই সেই ঝর্ণা যেটার জন্য এত কষ্ট করে আসছি, সেই উপর থেকে অনেক কষ্ট পাই দিচ্ছে। জায়গাটা অসম্ভব সুন্দর। ঝর্ণার পানিটা বেসিক্যালি এদিক দিয়ে ডিরেক্ট সমুদ্রের সাথে মিশে যেতেছে। আর সমুদ্রের পাড়ে আসলে এরকম অনেক জাহাজে দড়ি পাওয়া যায়, কত মোটা দড়ি। আসলে এখানে সবই পাথর, সো কিছু করার নাই। এই জন্য কয়েকটা পাথর ফ্ল্যাট করে রাখছি, যাতে এই জায়গাটার মধ্যে লাকড়ি জ্বালায় কয়লা বানায় তারপর মাছটা পড়াইতে পারি। তো এখন লাকড়ি জোগাড় করতে হবে, আর কোনো কাজ নেই, কিছু নিয়ে আসছি। সমুদ্রের পাশে আসলে অনেক ভালো ভালো লাকড়ি পাওয়া যায়, ওদের কষ্ট করে উপর থেকে নিয়ে আসছি। খারাপ না, এগুলো চললেই হয় এখন। তো এই জায়গায় ছোট করে ভেঙে ভেঙে এগুলো পরে বানাইতে হবে। আগে অনেক বাঁশ আছে এখানে,
ছোট ছোট এগুলো তাড়াতাড়ি ধরবে আই অবশ্য কি ধরে নাকি ও আমিগো ফাইনালি আগুন জ্বলতেছে অত কষ্ট করতে হয় নাই বেগ পাইতে হয় না ইটস নাইস ইটস গুড তো এখানে আগুন জ্বলতেছে এখন আমি রান্নার প্রিপারেশন নিব ফ্যাট জায়গায় যেয়ে দেখি ফিশ নিয়ে আসছি চিংড়ি মাছ নিয়ে আসছি এগুলো ফলের মধ্যে প্যাচে একটা ব্যবস্থা করতে হবে খাওয়ার মতো বাট লাকিটা কলা বানাইতে হবে এটা হচ্ছে আমাদের আজকের মাছ কাইন্ড অফ রেড স্ন্যাপার মেবি রেড স্ন্যাপার আমি জানি না কি মাছ দেখতে খুব ভালো লাগছিল লাল লাল এই জন্য নিয়েছি আমি আসলে রেড স্ন্যাপার পাশাপাশি চিংড়ি মাছ নিয়ে আসছি তো এগুলো ফয়েলের মধ্যে একবারে দিয়ে দিব আর কি এটাতে এখন আমি স্লাইস স্লাইস করবো যাবে সল্ট আর এই মশলা আমি মনে আমার এই চ্যানেল যখন শুরু করছি এই ভিডিও বানানো তখন থেকে চলতেছে এখনো শেষ হয়নি তো বাসার কিছু স্পাইস এখানে তারপরে একটু অলিভ অয়েল দিব সামান্য এখন দেখি কোথায় গেছি ওকে তারপর মাছটাকে ফ্লিপ করবো এবার ডান এখন সেম প্রসেস আবার এখন আমি মাছটারে মাখাবো ভালো করে যাতে সব কিছু ভিতরে যায় সুন্দর মতো ওকে ডান তেল তো সব চুইয়া পড়ে গেলো হাই হাই সমস্যা নাই এখন কিছু গার্লিক দিয়ে দিব ভিতরে ভিতরে খোসা মশা দিলেও সমস্যা নাই ঠিক আছে আমরাই খাবো আমার খোসা মশাতে প্রবলেম নাই আচ্ছা পেটের ভিতরে একটু রসুন দিয়ে দিচ্ছি ওকে এখন পেঁচাবো বিসমিল্লাহ বলে আল্লাহর নামে এই বাবা এখন হয় না এটুকু পেঁচাইছি মাছ আমার রেডি আর এটার মধ্যে আমি তাও আরও কয়েকটা লেয়ারের অয়েল দিয়ে দিব জাস্ট ফর সেফটি ফিশ ইজ রেডি ওকে এখন চিংড়ি মাছের পালা সেম ওয়েতে তো কাহিনি কিছু নাই চিংড়ি মাছ তাড়াতাড়ি রান্না হয় আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি সব দেখা দিলাম এটা দিও ভাই সব আগুনে পড়ে সুস্থ হয়ে যাবে সেম ওয়েতে পেপার সিজনিং যা আছে সব দিয়ে দিবে শেষ সেটা কাহিনি সামান্য অলিভ অয়েল গার্লিক দিয়ে দাও সরি গার্লিক দিয়ে প্লিজ এলো গার্লিক দিয়ে এটা আমি খুশি এখন পকেট ক্লোজ it is safety close second one nice তো আমার চিংড়ি মাছ আমার মাছ দিকে রেডি লেটস গো ঠিক আছে যে কয়লা আছে আই থিং ফিশের এত কষ্ট হবে না পাইছে এখানে মোটে না চিংড়ি মাছ একটু পরে দিব আগে মেইন ফিশটা দিই এখানে মেইন ফিশটা দিয়ে যে কয়লাগুলো আছে এটাকে ক্যানটা ওপেন করে দিয়ে পাশে রাখা দিই আস্তে আস্তে গরম হবে পরে খাইতে পারবো গরম আমার কাছে মনে হয় হাফ আওয়ার মতো লাগবে সো এখন বাজে 1:51 মতো সো হোপফুলি আমরা মনে হয় 2:20 দিকে শেষ করতে পারবো রাইট লাস্টে 10 মিনিট চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে বেশি সময় লাগে না 5 মিনিট দিলেই হবে আই থিঙ্ক আর কোনো প্যারা নাই পিসটা একটু সরাই দিয়েছিল ভিতরে জড়িয়ে দিয়েছিল ওকে সো আই থিঙ্ক সময় হয়ে গেছে আমার এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দেওয়ার সো আমি আসলে এখন চিংড়ি মাছটা এদিক দিয়ে দিব এক পাশে উপরে চিংড়ি মাছের জন্য বেশি হিটের প্রয়োজন নাই পাশাপাশি আমার বিনসটা এখানে রেখে দিব যাতে এইটাও হিটে এখন আস্তে আস্তে গরম হয় ও এখানে অনেক হিট
অনেক অনেক গরম দেখেন। আউ আউ যাই মাছটা এখন নিয়ে আসি, খাওয়ার প্রিপারেশন অনেক অনেক ক্ষুধা লাগছে, নিয়ারলি আড়াইটা বেজে গেছে। সো ফুড ইজ ভেরি ডিফারেন্ট। সো এটা হচ্ছে আমাদের বিনস, আমাদের চিংড়ি মাছ উপরে, আর নিচে হচ্ছে আমাদের রেড স্ন্যাপার। আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আমাদের খাবার রেডি, জানি না কেমন হয়েছে, খাইতে পারবো কিনা। এটা হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, যে আসলে ভিতরে কি অবস্থা হয়েছে কিনা জানি না, তাহলে কি করবো সেটাও জানি না। বাট স্মেলটা অনেক নাইস, অনেক ক্লিয়ার। Look at this. Nice. হয়েছে and ভালোভাবে হয়েছে। I can smell it. আর কি প্রয়োজন? Nice. মাছটা যে শুধু লাগছে, ক্ষুধা লেগে গেছে। এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ, এখানে আমরা করছি কোনো রকম লক্কর চক্কর। ও ইয়েস, জাস্ট লুক এট দেম। এর থেকে আর বেশি কি আশা করা যায়? মাছ, চিংড়ি মাছ, বিনস, জিঞ্জার এল, দ্যাটস অল উই লিভ ফর। এটা হচ্ছে আমাদের বিনস, ঠিক আছে, অ্যান্ড এটা অনেক মজা। এটা হিঞ্জের রেডিমেড পাওয়া যায় এভরিওয়্যার, অনেক মজা। টমেটো পিউরি দেওয়া আর জাস্ট হোয়াইট বিনস, ভেরি নাইস। আর এটা হচ্ছে আমাদের ফিশ, একদম পারফেক্টলি কুকড দুই সাইড থেকে, এবং অসাধারণ টেস্ট, এত মজা। এর আগে মনে আমি এত ভালো মজার ফিশ রান্না করছি কখনো। একদম সফট, একদম ক্রিমের মতো হয়ে গেছে, অ্যান্ড one of the best fish I ever had and I ever made yet so far. এত মজার fish and চিংড়ি মাছ মাথা আমি অলওয়েজ পছন্দ করি। কষা ছাড়া নিলে ইটস গুড টু গো। and চিংড়ি মাছ কিছু বলার নাই, ইটস অলওয়েজ বেস্ট, always and anywhere any place ginger ale। আজকে পর্যন্ত এটুকুই। বাট আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন, ডেফিনেটলি লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন একটা আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড ফলো করবেন আমার ফেসবুক চ্যানেলে। আমার ইনস্টাগ্রামে টিকটক আছে, সো ইউ ক্যান ফলো মি ওভার দেয়ার অ্যাজ ওয়েল। আর হচ্ছে আই এম জাস্ট ডুইং হোয়াট আই লাভ টু ডু। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।